আমার পোলাপান ভ্যান গাড়ি চালাবো, তার পোলাপান ভ্যান গাড়ি চালাইতে হইব। এভাবে তো চলতে পারে না। শুধু টাকার অভাবে আমি গরিব পোলা মাইয়ায় ভালো ছাত্রছাত্রী হওয়ার পরেও আধুনিক শিক্ষা থেকে দূরে থাকবো, এইটা তো আমি মেনে নিতে পারি না। জাহাঙ্গীর ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলতেছে টুকিটাকি, বেশি ভালো না। চা দেবো তোমার? চা খাইতে মন চাইতেছে, কিন্তু চা খাবো না। একটা পেরেশানির মধ্যে আছি, অনেকগুলো টাকা লাগবো, হাত পুরা খালি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, 1020 টাকার ব্যবস্থা করে দিতে পারবা? আগামী মাসে তোমার দিয়ে দেবো। তুমি একটু দোকানটার দিক তাকাও দি। তোমার কি দেখে মনে হয় এই দোকানের মালিক 20,000 টাকা ধার দেওয়ার মতো ক্ষমতা রাখে? আমি নিজেই টিয়ার সন্ধান লাগাইছি, 20,000 টাকা ফলে দণ্ডে নতুন করে আবার সাজামো, বাকিটা কি খাইয়া দোকানটা তো লাল বাতি জ্বালাই দিছি। নিজান ভাই, বাড়িতে কি কারো অসুখ বেশি করছে নাকি? কি হয়েছে? আরে না, সবাই সুস্থ আছে। আসলে হয়েছে কি, তুই আমি যে স্কুলে চাকরি করি, স্কুলটা তো ভালো, আর আমার পোলার ব্রেনটা মাশাআল্লাহ খুবই ভালো। তো আমি চিন্তা করতেছি আমার পোলারে আমাকে স্কুলে ভর্তি করাই দেবো। বড় স্যারের লগে আমি কথাও কইছি, স্যার কইছে ভর্তি করতে 25,000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে এখন 5,000 টাকার মতো। বাকি টাকার ব্যবস্থা করতে পারতেছি না। নিজান ভাই, তুমি এটা কি কথা কইলা? শোনো, সাধ্যের বাইরে যাইয়া কোনো কাম করো কিন্তু ঠিক না। কেন আমগো বস্তিতে অন্য জায়গা পোলা মাইয়া আছে, তারা আমগো বস্তির স্কুলে কি পড়ালেখা করতেছে না? কোনো সমস্যা তো হইতেছে না, না কোন দিক দিয়ে পড়ালেখা কম শিখতেছে তারা? তুমি চালাও ব্যান, তোমার সংসার চলে খালি এই টাকার উপরে, আর তুমি স্বপ্ন দেখতেছো তোমার পোলারে নামি দামি স্কুলে তুমি পড়াইবা। কি লেগে তুমি স্বপ্ন দেখতেছো? এটা যদি বুঝতি তাহলে তো ঘটনা ঘটেই যেত। দেখ, আমরা গরিব বলে কি আমাকে পোলাপান আধুনিক শিক্ষা পাইবো না? ওকে তো কোনো দোষ নাই। ওরা যদি এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে সারা জীবন কর্মসূচা করে দাঁড়াইতে পারবো না। দেখলো তোর পোলাপাইন সারা জীবন দারোয়ানগিরি করতেছে, তার পোলাপাইন দারোয়ানগিরি করবো, আমার পোলাপাইন ভ্যান গাড়ি চালাবো, তার পোলাপাইন ভ্যান গাড়ি চালাইতে হইব। এভাবে তো চলতে পারে না। হ্যাঁ মিজান ভাই, তুমি তো ঠিক কথা দিছো। আমার পোলাই দারোয়ানগিরি করবো, এটা তো আমি মানিয়ে নিতে পারবো না। শুধু টাকার অভাবে আমি গরিব পোলা মাইয়ায় ভালো ছাত্রছাত্রী হওয়ার পরেও আধুনিক শিক্ষা থেকে দূরে থাকবো, এইটা তো আমি মানিয়ে নিতে পারি না। শোনো, আমি তোমার একটা কাম করতে পারি ভাই। আমি স্কুলের সভাপতি কিন্তু অনেক ভালো মানুষ। আমি হ্যাঁ যাইয়া বুঝাই কমু তোমার পোলার কথা, তুমি বুঝাই কইবা। আর হ্যাঁ যদি একবার বুঝা স্কুলে ফোন দিয়া কইয়া দেয়, তাহলে তোমার পোলার স্কুলের বেতন আর হলো ভর্তির টাকা অনেক কম নিব। এটা একটা ভালো বুদ্ধি দিছো ভাই। তাহলে কালকে সকালেই আমি আমার বউ বাচ্চারা নিয়ে যাবো। সভাপতি স্যার যদি আমার পোলার লোক একটু কথা কয়, তাহলে বুঝতে পারবো যে ওর ব্রেনটা কত ভালো। হ্যাঁ, আমি তাহলে কালকে সভাপতি বাড়ির সামনে 11টা থাকবো, তুমি চলে আসো। ঠিক আছে, তাহলে কালকে আয়া পড়ুন। তাকে যাও। না না, খুব ভালো একটা বুদ্ধি দিছো রে ভাই।